আসসালামু আলাইকুম দর্শক, আজ জুমার রাত্রে বা জুমার দিনে যদি আপনি দয়াল নবীকে স্মরণ করে এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, তো আমি বিশ্বাস করি আপনার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজি আপনাকে শাফায়াত করবেন, কবরে, হাসরে, মিজানে সব জায়গায় আপনি পার পাবেন, নাজাত পাবেন, রেহাই পাবেন, মুক্তি পাবেন। দয়াময় প্রভুর দয়ামায়া অনুগ্রহ পেয়ে জান্নাতবাসী হতে পারবেন ইনশাআল্লাহ। তাই জুমার দিনটা এই দুরূদ ছাড়া কাটাবেন না, জুমার রাত্রটা এই দুরূদ পড়া ছাড়া ঘুমাবেন না। ইনশাআল্লাহ সফলতা, কামিয়াবি, বিজয় সব কিছু আপনার পায়ের কাছে এসে ধরা দিবে যদি আপনি জুমার দিনে রাতে নবীজির শানে, নবীজিকে স্মরণ করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, মায়া মোহাব্বতের সহিত এই দুরূদ মোবারক আপনার জবান থেকে বের করতে পারেন। দর্শক, দুরূদ এমন একটা আমল যেটা আপনাকে জিরো থেকে খুব সহজে হিরো বানাতে পারে। দুরূদ সমান সমান গুনাহমুক্তি, দুরূদ সমান সমান জান্নাত প্রাপ্তি। দুরূদের এপার দুনিয়া, ওপার জান্নাত। দুরূদের সূচনা পাপী থেকে, দুরূদের শেষ আল্লাহ ওয়ালা হওয়ার মাধ্যমে। অর্থাৎ দুরূদ পড়ার আগে আপনি হয়তো দুনিয়াতে সবচেয়ে খারাপ লোক হিসাবে বিবেচিত হতেন, কিন্তু দুরূদই যখন আপনি পড়লেন, দুনিয়ার মানুষের কাছে আপনি খারাপ থাকতে পারেন, কিন্তু দয়াময় প্রভুর কাছে আপনি আর খারাপ বান্দা বা বান্দি থাকেন না। আপনি হয়ে যান একজন পুত পবিত্র, আপনি হয়ে যান একজন তাকওয়াবান, স্বচ্ছ, নিরেট, নির্ভেজাল একজন আল্লাহর প্রিয় বান্দা বা বান্দি। তাই দুরূদ এটা যেন তো আমল মনে করবেন না, ৫-১০টা দোয়া দুরূদের মতো দুরূদকে মনে করবেন না, গুনায় ধরবেন না। দুরূদ এটা আলাদা, এটা অন্য রকমের একটা আমল। আপনি যারা আমল কম জানেন, বেশি দোয়া দুরূদ জানেন না, বা বেশি দোয়া দুরূদের টাইম পাস করতে পারেন না, সংসার আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ছেলে মেয়ে, ঘোরাফেরা, আত্মীয় স্বজন, কত কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমলে এই জন্য অনেকেই টাইম দিতে পারি না। তো যাদের এই সমস্যাটা, তারা শুধুমাত্র দুরূদকে টাইম দেন যতটুকু পারেন, এতেই আপনার জন্য যথেষ্ট হবে সব জায়গায় মাপ পাওয়ার জন্য ইনশাআল্লাহ। দর্শক, আগুন যেমন পুড়িয়ে দেয়, পানি যেমন ভিজিয়ে দেয়, খাবার যেমন ক্ষুধা দূর করে দেয়, ঠিক তেমনি দুরূদ আপনার গুনাহকে মোচন করে দেয়, দুরূদ আপনার গুনাহকে ধ্বংস করে দেয়। দুরূদের কাছে গুনাহ টিকতে পারে না, দুরূদের কাছে গুনাহ স্থায়ী হতে পারে না। দুরূদ আপনি পড়বেন আর আপনার গুনাহ মাফ হবে না, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। আপনি বিশ্বাস করেন জান্নাত আছে, কি বলেন, আপনার বিশ্বাস হয় না জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা কি আপনি বিশ্বাস করেন না? আমি বিশ্বাস করি আপনার জীবন থেকেও, আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছুর চাইতেও আপনি বেশি বিশ্বাস করেন জান্নাতকে, জাহান্নামকে, পরকালকে। আমি কি ভুল বললাম? ভুল বলিনি। এটা যেমন আপনি বিশ্বাস করেন, ঠিক তেমনি এটাও আপনি বিশ্বাস করতে পারেন যে দুরূদ যে পড়বে তার গুনাহ ভেস্তে যাবে, গুনাহ ধ্বংস হবে, গুনাহ মোচন হবে, গুনাহ শেষ হবে। এটা আপনি বিশ্বাস করতেই পারেন। কারণ উলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন, দুরূদ পাঠ যে করে আল্লাহ রাব্বুল আলামিন তার দুরূদ কবুল করেন। আর দুরূদ যেহেতু কবুল হয়ে যায়, তাই গুনাহ সেহেতু মাফ হয়ে যায়। হাদিস মোবারকে নবীজি বলেছেন, তোমরা যখন আমার উপর একবার দুরূদ পড়ো, কয়বার? ২ বার, ১০ বার, ২০ বার, বা সকালে বা বিকালে, বা সারাদিন, বা জুমার দিন ভরা, বা জুমার রাত্র ভোরে, এরকম কোনো কথা বলা হয় নাই। বলা হয়েছে তোমরা যদি মাত্র একবার আমার প্রতি দুরূদ পড়ো, নবীজি বলেছেন নিজে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দিবেন, তোমাদেরকে গুনাহমুক্ত করবেন, গুনাহ মাফ করে দেবেন, তোমাদেরকে মর্যাদা দিবেন এবং তোমাদের উপর আল্লাহ তাআলা রহম করবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র
একবার দরুদ পড়লেই আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন, কোনো প্রকার সান্ত্বনার বাণী শোনান নাই যে হ্যাঁ তুমি ওইখানে যাও, হ্যাঁ তুমি চাকরি পেয়ে যাবা, তার কাছে যাও চাকরি পেয়ে যাবা। এমন সান্ত্বনার বাণী আমাদের সমাজ আমাদেরকে অনেক সময় শোনায়, কিন্তু নবীজি যা বলেছেন তা কিন্তু শুধুমাত্র সান্ত্বনার বাণী না, বরং নিশ্চয়তার বাণী। নবীজির কোনো কথাই সন্দেহ বা সংশয় বা দুর্বলতা নয়। নবীজির প্রতিটি কথা শতভাগ সত্য, যেখানে কোনো খুঁত নাই, কোনো সন্দেহ নাই। তাই আপনি দুরূদ পড়েন এর অর্থ হলো আপনার গুনাহ মাফ হয়ে যায়, আপনি প্রতিনিয়ত গুনাহমুক্ত হতে থাকেন। দুরূদ পড়লে শুধুমাত্র গুনাহই মাফ হয় বিষয়টা তা না, বরং আসমান জমিনের সকল ফেরেশতা মিলে আপনার জন্য দোয়া করে। আসমান জমিনের সকল ফেরেশতা মিলে আপনার জন্য দোয়া করে। এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে বলেন? ফেরেশতাদের দোয়া আপনি পাচ্ছেন। দর্শক, তাই ফেরেশতাদের দোয়া পেতে দুরূদ পড়ুন। এটা কোনো জানাতন আমল নয়, এটা অনেক গভীর আমল। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা কথা বলেছেন, বান্দা শোনো, আমি নিজে আমার নবীর উপর দুরূদ পাঠাই। আমার সকল ফেরেশতাকে আমি অর্ডার করেছি, তারাও আমার দোস্ত আমার হাবিবের প্রতি তারা দুরূদ পাঠায়, দুরূদ পড়ে। তাই তোমরা যারা দুনিয়ায় আছো তোমরাও আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো। দর্শক, এখানেই কথাটা আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এটা একটা গভীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কাজটা করতেছেন, তার বন্ধুকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত দুরূদ পাঠাচ্ছেন, সকল ফেরেশতা দুরূদ পড়ছে। আল্লাহ নিজে যেই কাজটা করতেছেন, ফেরেশতারা যেই কাজটা করতেছেন, সেই কাজটা যদি আপনি করতে পারেন, বলেন তো এটা কি কখনোই খারাপ হতে পারে? অবশ্যই না, এটা নিঃসন্দেহে ভালো কাজ, কবুলিয়াতের কাজ, রবকে খুশি করার মতো কাজ। তাই দুরূদ পড়তে ভুলবেন না। দুরূদ যদি আপনি পড়তে পারেন, আপনার সফলতা নিশ্চিত, আপনার গুনাহ মাফ হওয়া নিশ্চিত। দর্শক, একটা লম্বা হাদিসকে আমি সংক্ষেপে এভাবে বলবো। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একবার নবীজির দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে দুরূদ পড়ি, কিন্তু কিভাবে দুরূদ পড়ব, কতবার দুরূদ পড়ব, কত সময় দুরূদ পড়ব তা আমি জানি না, আমাকে আপনি বলে দেন। আমি ডিসাইড করেছি যে আপনার প্রতি দুরূদ পড়ব আমার গোটা সময়ের 4 ভাগের 1 ভাগ। আমি 24 ঘন্টার মোটামুটি 24 ঘন্টায় 4 ভাগের 1 ভাগ কত হয়? 6 ঘন্টা বোধ হয়, 424 ঘন্টা। আমি 6 ঘন্টা আপনার প্রতি দুরূদ পড়ব। হাদিসটা সহজে আপনাকে বোঝানোর জন্য ঘন্টা বলছি। তো নবীজি বললেন, ঠিক আছে তুমি পড়তে পারো 6 ঘন্টা দুরূদ, তবে দুরূদ যদি আরও বাড়ায় পড়ো তুমি কিন্তু জিতে যাবা, ঠকবা না। এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি 6 ঘন্টা দুরূদ পড়ব না, বরং আমি অর্ধেক সময়, আমি যতটুকু সময় আমল করার জন্য ব্যয় করি তার অর্ধেকটা সময় আপনার প্রতি শুধু দুরূদ পড়ব, অন্য কোনো আমল করব না, আর বাকি অর্ধেক সময় অন্য সব আমল করব। অর্থাৎ একদিকে শুধুই দুরূদ আর অন্যদিকে সব আমল। দুরূদ আমার অর্ধেক থাকবে আর অর্ধেক সময় জুড়ে বাকি সব আমল থাকবে। নবী বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। তবে উবাই ইবনে কাব, তুমি যদি দুরূদ আরেকটু বাড়ায়া পড়ো তাহলে তুমি আরও উপকৃত হবে, তুমি আরও বেশি সফল হবে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 3 ভাগের 2 ভাগ সময় আপনার প্রতি দুরূদ পড়ব আর 1 ভাগ অন্যান্য সব আমল করব। নবীজি একই কথা বললেন, উবাই ইবনে কাব, তুমি যদি আরও বেশি সময় জুড়ে দুরূদ পড়ো তুমি আরও বেশি সফল হবে। এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এটাই যদি আপনার কথা হয়, তাহলে আমার কথা হলো, আমি এখন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সময় আপনার প্রতি দরুদ পাঠ করব, এই অঙ্গীকার করছি, এই প্রতিশ্রুতি দিচ্ছি, এই ওয়াদা আমি করছি। নবীজি উবাই ইবনে কাবের এই কথা শুনে বললেন, হ্যাঁ উবাই ইবনে কাব, তুমি যদি তোমার ওয়াদা পালন করতে পারো, সর্বদা দরুদ পড়তে পারো, তাহলে রব্বে কারিম তোমার গুনাহ মাফ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আর তোমার দুনিয়ার যত হয়রানি পেরেশানি দুঃখ দুর্দশা, দুনিয়ায় বেঁচে থাকতে সুখী হতে যখন যা লাগে রব্বে কারিম তা ব্যবস্থা করে দিবেন। এই হাদিসটাকে ওলামায়ে কেরাম সামনে রেখে দ্ব্যর্থহীন কণ্ঠে দাপটের সহিত মুমিন মুসলমানদেরকে ওয়াজ করেন এভাবে যে, কোনো মুমিন যদি শুধুই মাত্র দুরূদ পড়ে অন্য সব আমলকে বাদ দিয়ে, তাহলে শুধুই মাত্র দুরূদ পড়ার কারণে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মোনাজাত করতে হবে না, মাফ করে দিবেন। চোখের পানি ফেলতে হবে না, গুনাহ মাফ করে দিবেন। আফসোস করতে হবে না, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। শুধুই মাত্র দুরূদ শরীফ যদি পড়তে পারেন, রবের কাছে রিজিক চাইতে হবে না, রব রিজিক পাঠিয়ে দিবেন। রবের কাছে সুস্থতা চাইতে হবে না, রব নিজেই সুস্থতা পাঠিয়ে দিবেন। নিরাপত্তা চাইতে হবে না, রব আপনাকে নিরাপত্তা দিয়ে দিবেন। রহমত চাইতে হবে না, রব রহমত দিয়ে দিবেন। কোটি কোটি যে দোয়াগুলো পড়লে সওয়াব হয়, সেগুলো পড়া ছাড়াই রব আপনাকে প্রতিটা মুহূর্তে কোটি কোটি সওয়াব দিতে থাকবেন। যে সকল দোয়া পড়লে ফেরেশতারা দোয়া করে, সে সকল দোয়া পড়া ছাড়াই শুধুই মাত্র দুরূদ পড়ার কারণে সকল ফেরেশতাদের দোয়ার মধ্যে আপনি শামিল হতে পারবেন। এমনকি গোটা দুনিয়ার মানুষ সব আমল করে আল্লাহকে যতটুকু খুশি করতে পারে, আপনি শুধুই মাত্র দুরূদ পড়ে রবকে ততটুকুই খুশি করতে পারবেন। তাই দুরূদ এটা সাধারণ স্বাভাবিক দুর্বল কোনো আমল না। দুরূদ এটা একটা ভিআইপি আমল। দুরূদের সূচনা আপনার থেকে শেষ জান্নাতে গিয়ে। দুরূদ নামক প্যাকেটে যদি নিজেকে বন্দি করতে পারেন, কোনো জায়গায় আপনি পরাস্ত হবেন না, লাঞ্ছিত হবেন না। কবরে যাবেন, কবরে একটা প্রশ্ন আছে, নবীর সাথে আপনার কবরে একটা যোগসূত্র করে দেওয়া হবে। আমরা যেমন মোবাইলে ভিডিও কলে কথা বলি না, কে আমেরিকায় কে কানাডা, মুহূর্তের মধ্যে দেখা যায়। তো আপনার কবরে এবং নবীজির কবরে একটা যোগসূত্র করে দেওয়া হবে। নবী আপনাকে দেখতে পাবেন, আপনি নবীকে দেখতে পাবেন। প্রত্যেকের কবরেই এটা ঘটবে। তো আপনি যদি প্রতিনিয়ত দুরূদ পড়েন, শোনেন, আমি উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আপনার যোগসূত্র করে দেওয়া হবে, বলা হবে, মুনকার নাকির প্রশ্ন করবেন যে ওই যে লোকটা মদিনায় শুয়ে আছে, লোকটা কে? যখন এই প্রশ্নটা করা হবে, মদিনার রওজা থেকে নবীজি নিজেই তখন জবাব দিবেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, কেরামান কাতিবিন, কাকে তুমি জিজ্ঞাসা করছো? আমি কে? আরে ও তো সকাল পার করতো না যতক্ষণ না আমার প্রতি 100 বার দুরূদ পাঠ করতো। তুমি তাকে জিজ্ঞাসা করছো আমি কে? ও তো বিকাল পার করতো না যতক্ষণ না আমার প্রতি দুরূদ পাঠ করতো। ও ফেরেশতারা, তুমি তাকে জিজ্ঞাসা করছো আমি কে? ওরে ও তো ঘুমাইতো না যতক্ষণ না 313 বার আমার প্রতি দুরূদ না পাঠ করতো। সকালে বিকালে ঘুরতে বের হতে রাস্তাঘাটে সব সময় আমাকে যতক্ষণ না সালাম না দিত, দুরূদ না পাঠাতো, তার মনটা ছটফট করত। তুমি তাকে জিজ্ঞাসা করছো আমি কে? আমি নিজেই বলে দিচ্ছি, ও আমার প্রিয় উম্মত, ওকে আর প্রশ্ন করার দরকার নাই, কবরে তাকে ঘুমের ব্যবস্থা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবরে এমন পক্ষ নেন, আপনার কি চিন্তা থাকবে বলেন? এটা শুধুই মাত্র দুরূদের বরকতে হতে পারে, শুধুই মাত্র দুরূদের অ্যাকশনের কারণে হতে পারে। দুরূদ পড়ুন। দুরূদ পড়তে কোরআন শেখা লাগে না, দুরূদ পড়তে উযু করা লাগে না, দুরূদ পড়তে মাদ্রাসায় ভর্তি হতে হয় না, দুরূদ পড়তে কোনো
আবেদনপত্র লিখতে হয় না, দুরুদ পড়তে মক্কা মদিনায় যেতে হয় না। দুরুদ আপনি যেখানে আছেন সেখানে বসেই পড়তে পারেন। হাটে আছে পড়তে পারেন, লঞ্চে আছে পড়তে পারেন, ট্রেনে আছেন পড়তে পারেন, গাড়িতে আছেন পড়তে পারেন, গ্রামে আছেন পড়তে পারেন, শহরে আছেন পড়তে পারেন, দেশে আছেন পড়তে পারেন, বিদেশে গিয়েছেন পড়তে পারেন। দুরুদ এমন একটা আমল, যে আমলটা দিন রাত 24 ঘন্টা লাগাতার করা যায়। দুরুদের ক্ষেত্রে কোনো বাউন্ডারি নাই, দুরুদের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। আপনি যত পড়বেন নবীজির প্রেমে ততই হাবুডুবু খাবেন। দুরুদ যত পড়বেন রবের তত নিকটে যাবেন। দুরুদ যত পড়বেন উম্মতি মুহাম্মাদের মধ্যে আপনার মান শান মর্যাদা ততই বেড়ে যাবে। শুধুই মাত্র দুরুদ পারে আপনাকে সহজে শর্টকাটে সুরঙ্গ পথে জান্নাতে পৌঁছাতে। শুধুই মাত্র দুরুদ পারে সহজে শর্টকাটে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে নবীজির সাথে সাক্ষাৎ করাতে। শুধুই মাত্র দুরুদ পারে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে নবীজির সাথে সাক্ষাৎ করে হাউজে কাউসারে পানি পান করাতে। শুধুই মাত্র দুরুদ শরীফ পারে 30,000 বছরের পুলসিরাতের পোল মুহূর্তের মধ্যে বিজলির আকারে চোখের পলকের আকারে পাড়ি দিয়ে সেটা পৌঁছাতে শেষ করতে। দুরুদই পারে আপনাকে রবের কাছে অনেক প্রিয় বানিয়ে ফেলতে। এই দুরুদকে যেন তো না আমল মনে করবেন না। দুরুদ 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 ছোট্ট একটা শব্দ, 3 বর্ণের একটা শব্দ, কিন্তু এটা আপনাকে 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 এত বেশি প্রিয় করবে রবের কাছে, যেটা ভাষায় ব্যক্ত করার মতো কোনো জবান নাই, শুনে শেষ করার মতো কোনো কান নাই, লিখার মতো কোনো কলম নাই, চিন্তা ভাবনা করার মতো কোনো মস্তিষ্ক নাই। এক বাক্যে বলা যায়, দুরুদ যে পড়বে সে আর যাই হোক বা না হোক জাহান্নামে অন্তত হবে না, জাহান্নামে অন্তত হবে না, জাহান্নামে অন্তত তাকে যেতে হবে না। দুরুদ আপনি পড়ুন। দুরুদ এটা যদি আপনি বেশি বেশি পড়তে পারেন, আপনি অতীতে কত গুনাহ করেছেন, ছোট গুনাহ বড় গুনাহ, জানা গুনাহ অজানা গুনাহ, ঘরে গুনাহ বাহিরে গুনাহ, কোনো ব্যাপার না। দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো আস্তে আস্তে মিটাতে থাকবেন। এবং একটা পর্যায়ে এমন আসবে যেন আপনি আজকে মায়ের পেট থেকে বের হলেন, আজকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা যেমন নিষ্পাপ, রবের কাছে আজকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা নিষ্পাপ, গোটা দুনিয়ার আদালতের কাছেও আজকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা নিষ্পাপ। আপনিও দুরুদ যদি বেশি বেশি পড়তে পারেন এই বাচ্চাটার মতো নিষ্পাপ হতে পারবেন, কোনো সন্দেহ নাই। অনেক ধরনের দুরুদ আছে, আপনার যেটা পছন্দ হয়, ভালো লাগে, সহজ মনে হয় সেটা পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সস্তা সহজ এবং ইজি একটা দুরুদ, ঠিক না? একটু কষ্ট করে শুদ্ধভাবে যদি পড়তে পারেন সওয়াবের গোডাউন পাবেন, গুনাহের আস্তানা ধ্বংস করতে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সময় লাগে না 3-4 সেকেন্ডও, কিন্তু বিনিময়ে পাওয়া যায় এই গোটা দুনিয়া বিক্রি করলে যদি 100 টাকা হয়, ওই 100 টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয় এতে যে সওয়াব হবে, বিশ্বাস করেন বন্ধু, একবার ভক্তি শ্রদ্ধা মায়া মমতার সহিত এই দুরুদটা পাঠ করলে তার চাইতে বেশি দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। এত পাওয়ার দুরুদের মধ্যে, এত পাওয়ার দুরুদের মধ্যে, এই দুরুদ আপনি কেন অবহেলা করবেন? মাশাআল্লাহ, সবাই কিন্তু অবহেলা করে না। আপনি জানলে অবাক হবেন, নবীজির এমন পাগল দুনিয়াতে অভাব নাই, অভাব নাই, যারা প্রত্যেক দিন 1000 বার দুরুদ পড়েন, 2000 বার দুরুদ পড়েন। আমি জুমার রাত্র বা জুমার দিনের কথা বলছি না, কোনটা জুমার দিন, কোনটা সোমবারের দিন, কোনটা বৃহস্পতিবার দিন, কোনটা মঙ্গল কিংবা রবি কিংবা সোম, কোনো ভেদাভেদ নাই। তারা প্রত্যেকটা দিনকে জুমার দিন মনে করে, তারা প্রত্যেকটা দিনকে আরাফার দিন মনে করে, তারা প্রত্যেকটা রাত্রকে শবে কদর মনে করে। যারা নবীজির শানে দুরুদ পড়ে 3000 বার, 5000 বার, এমনকি একদিনে 7000 8000 বারও দুরুদ পড়ে ফেলেন, তাদের সব কাজ করেও তারা এটা করতে পারেন। শুনেছেন, আপনারা জানেন,
হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এক রাতে কোরআন খতম করে ফেলতেন। তিনি কি অন্য কাজ করতেন না? দিনের বেলা তিনি কি শাসন করতেন না? তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তার কি ব্যস্ততা ছিল না? সব কিছু থাকা সত্ত্বেও এত এত আমল তারা করতে পারতেন, কারণ তাদের অন্তরে নবী প্রেম ছিল, তাদের অন্তরে আল্লাহর তাকওয়া ছিল। আর যাদের অন্তরে নবী প্রেম থাকে তারা শত কাজ করার মধ্যেও নবীকে সময় বের করে দিতে পারে, নবীকে সময় দিয়ে দুরূদ পড়তে পারে। এটা আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন তাদের জীবনে। তাই আপনিও পারবেন যদি আপনি হিম্মত করেন, যদি আপনি আস্তে আস্তে পড়া শুরু করেন, যদি আপনি ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়া শুরু করেন। ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়া আর স্বাভাবিকভাবে পড়া উপমা দিয়েছিলাম এভাবে যে আপনার হাতে এক গ্লাস পানি আছে, এটাও পানি, আর বঙ্গোপসাগরে পানি, সেটাও পানি। আপনার হাতে এক গ্লাস পানি আপনি একাই ব্যবহার করতে যথেষ্ট হবে না, বঙ্গোপসাগরের পানি গোটা দুনিয়ার মানুষ ব্যবহার করেও ফুরাতে পারবে না। ভক্তি শ্রদ্ধা ছাড়া দুরূদ ওই আপনার হাতে এক গ্লাস পানির মতো, আর ভক্তি শ্রদ্ধা করে দুরূদ পড়া গোটা বঙ্গোপসাগরের পানির সমতুল্য। তাই নবীকে স্মরণ না করে এমনিতেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তরে আছে খেলার ভাবনা, অন্তরে আছে বিজনেসের ভাবনা, অন্তরে আছে চাকরির ভাবনা, তাহলে লিমিটেশন একটা সওয়াব আপনি পাবেন। নির্ধারিত গ্লাসে যতটুকু পানি ধরে এর বেশি আপনি ধরাতে পারবেন না। নির্ধারিত একটা পানি গ্লাসে ধরে, এর বেশি ধরে না। তো আপনি যদি শুধুই মাত্র মুখে দুরূদ পড়েন, নির্ধারিত একটা গুনাহ আপনি মোচন করতে সক্ষম হবেন, একটা সওয়াব আপনি পাবেন। কিন্তু ভক্তি শ্রদ্ধা মায়া মমতা নবীকে স্মরণ করে নবীজির 63 বছরের জীবনকে সামনে এনে এক ভার দুরূদ পড়ার পাওয়ার, অ্যাকশন গোটা বঙ্গোপসাগরের চাইতেও বেশি, গোটা বঙ্গোপসাগরের পানির চাইতেও বেশি। তাই নবীকে স্মরণ করুন। কিভাবে? আমার নবী 40টা বছর মক্কার লোকদের কাছে কত সম্মানের ছিলেন। যখনই দাওয়াত দিলেন, নবীজির আপন মানুষগুলো নবীজির থেকে দূরে সরে গেল, নবীজিকে থুতু নিক্ষেপ করতে লাগলো, গালমন্দ করতে লাগলো, এমনকি নবীজিকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও দিয়ে ফেলল। নবীজি তার মাতৃভূমি ছাড়তে বাধ্য হলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কত যুদ্ধ জিহাদ করলেন, কোনো যুদ্ধে দাঁত শহীদ হয়ে যায়, কোনো যুদ্ধে নবীজির শরীর থেকে রক্ত বের হয়। এভাবে নবীজির কথাগুলো স্মরণ করে, নবীজির কষ্টের স্মৃতিগুলোকে স্মরণ করে, নবীজির বিজয়গুলোকে স্মরণ করে, নবীজি কীভাবে ১৬ লক্ষ সাহাবী মাত্র 23 বছরের জিন্দেগিতে একত্র করলেন, এগুলো নবীজির বিজয়কে স্মরণ করে, নবীজির কষ্ট, নবীজির বিজয়গুলোকে স্মরণ করে যখন আপনি দুরূদ পড়বেন, দেখবেন আলাদা একটা অনুভূতি কাজ করছে আপনার অন্তরে। আপনি তখন আর দুরূদ পড়ে ক্লান্ত হবেন না। কোন সময় আপনার মুখ দ্বারা 10,000 বার দুরূদ বের হয়ে যাবে আপনি টেরও পাবেন না। কিন্তু আপনি নবীকে স্মরণ না করে এমনিতেই যদি দুরূদ পড়েন, 100 বার দুরূদ পড়তেই আপনার জান বের হয়ে যাবে। তাই দুরূদ যারা পড়েন নিয়মিত, তাদের কাছে অনুরোধ থাকলো ভক্তি শ্রদ্ধা নিয়ে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়েন। 80 বছরের গুনাহ মাফের নিশ্চয়তা দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের পরে 80 বার পড়বেন। 80 বছরের সগীরা গুনাহ মাফ হবে, ছোট ছোট গুনাহ। আর আপনি যদি তাওবার নিয়তে আপনি আর গুনাহ করবেন না, এই নিয়ত করে যদি দুরূদটা 80 বার পড়েন, আমি বলতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার জীবনের 80 বছরের কবিরা গুনাহ মাফ হবে। বলবেন হুজুর আমার বয়স তো 40 বছর, তো 40 বছরের গুনাহ মাফ হবে। আমার বয়স তো 70 বছর, তো আপনার 70 বছরের সগীরা কবিরা সব গুনাহ মাফ হবে। আপনার যত বছরই হোক, 80 বছরের বেশিও যদি হয়, আপনি যেহেতু প্রথম 10-12 বছর নাবালেগ ছিলেন, তাই ওটা তো ধর্তব্য হবে না। আপনার বয়স যদি 90 বছরও হয়, আপনি যদি জুমার দিন 80 বার এটা পড়েন, আপনার 90 বছরের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই
দুরূদ পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কত ছোট দুরূদ, সিম্পল সাধারণ একটা বাক্য, কিন্তু এটা পড়লে আপনার সওয়াব লিখতে কেমন যেন এইখানে যে ফেরেশতা আছে এর হাত ব্যথা হয়ে যায়, এ ক্লান্ত হয়ে যায়, এ একা আর পারে না, যার ফলে আল্লাহ তাআলা আরও ৭০ জন ফেরেশতা পাঠায়া দেন। এই ৭০ জন ফেরেশতা সওয়াব লিখতে এই ফেরেশতাকে সাহায্য করে টানা ১,০০০ দিন। বুঝতে পেরেছেন? তাই আপনি যদি এই দুরূদটা পড়তে পারেন, অথবা নবীজির শানে ভক্তি শ্রদ্ধা করে যে কোনো দুরূদ পড়তে পারেন, সফল হবেন। জুমার দিনে রাতে বেশি থেকে বেশি দুরূদ পড়ুন, ইনশাআল্লাহ রব্বে কারিম আপনাকে গুনাহমুক্ত করবেন, জাহান্নাম মুক্ত করবেন, জান্নাতবাসী করবেন, নবীজির হাতে কাউসারে পানি পান করাবেন এবং দুনিয়া আখিরাত সব জায়গায় আপনাকে সম্মানিত করবেন। দর্শক, পরিশেষে আপনার কাছে আমার মাদ্রাসার কথাটা বলতে চাই। আমার মাদ্রাসায় ছাত্রী আছেন ৭০ জন, তারা খান, থাকেন, পড়েন ফ্রিতে। তাদের থেকে আমি কোনো টাকা পয়সা নেই না। আপনাদের দানের মাধ্যমেই আমি আমার ছাত্রীদেরকে এতদিন চালিয়ে এসেছি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা আমার মাদ্রাসায় এতিম অসহায় গরিব ছাত্রীদের দান করে সাহায্য করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। ইনশাআল্লাহ আপনি যে টাকাটা দান করবেন ওই টাকাটা আমি ওই খাতে ওইভাবে খরচ করব, যাতে আপনি এককালীন সওয়াব না, বরং মৃত্যু পর্যন্ত না, বরং কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে পারেন। যারা আমার মাদ্রাসার কাছাকাছি আছেন দেখে যাবেন, দূর দূরান্তে যারা আছেন, প্রবাসে যারা আছেন আমাকে ভিডিও কল দিবেন, দেখবেন, ছাত্রীদের সাথে কথা বলবেন, ভালো লাগলে দান করবেন। আপনাদের দানের মাধ্যমেই আমাদের এই চরাঞ্চলের মাদ্রাসাটা আজ পর্যন্ত চলছে। আশা করি ভবিষ্যতেও আপনারা দান করে আমাদের মাদ্রাসাটা চালিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কিভাবে দান করবে? দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি আবার বলো? হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই, এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক ছাত্রী অনুপস্থিত আছেন। এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি, এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি, এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আপনারা আমাদের এই মাদ্রাসায় দান করবেন এবং
আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট ৩০ জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।